যারা মান্থলি বেতন পায় 3,000 টাকা, তাদের কাছ থেকে আপনি আশা করেন আপনার ছেলে মেয়েকে তারা আইএস আইপিএস পড়াবে, এবং তারা একটু ফল্ট করলে আপনার অনেক কথাবার্তা। গার্জেন মিটিং ডাকলে সেজে গুজে একদম খুব ভালো করে বানান করে যেতে হবে সেখানে। কিন্তু সরকারি স্কুলে যেখানে মোস্ট কোয়ালিফাইড টিচার রয়েছে, যেখানে পড়াশোনার মান অনেক উন্নত, অনেক স্ট্যান্ডার্ড হওয়া উচিত, যে বয়সে একটা ছেলের ভবিষ্যৎ তৈরি হবে, যখন সে অ্যাকচুয়ালি বুঝতে শিখবে, মাস্টারমশাইয়ের কথা সে বুঝবে, তার ভালো লাগা জন্মাবে, সেই বয়সে তারা ধ্যান দেয় না। ছেলে কোথায় পড়ে বড় হলে অনেকেই জানেই না যে কোন মাস্টার কাছে অন্তত টিউশন যায়, সেটাই সে জানে না। কিন্তু সেই বাচ্চাটাকে ছোটবেলায় আদেও যে সে কোথায় কি শিখছে বা মাস্টারমশাইয়ের কথা বুঝতে পারছে না কিনা, সে কিছু শিখছে কিনা, তার আগামী দিনের জন্য সে প্রোগ্রেস হচ্ছে কিনা, সে কোন লাইনে পড়তে চায়, সে কি পড়বে, এই জানার চেষ্টাও করে না। একটু বড় হয়ে গেলে মারার খোঁজে নেয় না। তাই ছোট প্রথম প্রথম বাচ্চা তো নার্সারি, ইংলিশ মিডিয়াম, অমুক স্কুল, আরো বেটার স্কুল, এই করে বেড়ায়। তাই সচেতন আগে গার্জেনের হওয়া উচিত। এই ছোটতেই বাচ্চাগুলোকে ওইভাবে স্কুলে ভর্তি করার ধান্দায় না ঘুরিয়ে বেরিয়ে, বড় হয়ে যখন সে শিখছে তখন খোঁজ নিয়ে দেখেনও না যে সেই স্কুলটায় পড়াশোনা হয় কিনা, মাস্টারমশাই আসে কিনা। যা দেখার দায়িত্ব আপনার। একটা গার্জেনও যে দাঁড়িয়ে থাকে না যে আমার ছেলে মেয়ে পড়ছে কিনা, দেখে না, খোঁজই নেয় না। গার্জেন মিটিং তো স্কুলে দেখেন, খোঁজ আসে গভর্নমেন্ট থেকে, কিন্তু সেই সব টিচাররা পড়াচ্ছে কিনা একটু খোঁজ নেন। তাহলে দুই খোঁজ নিয়ে দেখেন না, খোঁজ নেবেন, দেখবেন সবাই ফাঁকি মারার ধান্দায় ঘুরে বেড়ায়। মাস্টারমশাই চাইছে ফাঁকি মারতে, খোঁজ খবর নাই তো কি করবে? খোঁজ নেবেন, এটা আপনার দায়িত্ব। ছেলে আপনাকেই মানুষ করতে হবে, তাই আপনার দায়িত্বের মধ্যে পড়ে এটা।